আজি কুমকুম দি রাংতো আমি আমার গাঙর এবং বিশিষ্ট সমাজসেবী হেমকান্তিকা যে প্রয়াণে দিদিরাংত কথা চুটি নানি মনাউরি দিদি ওইটাই গুয়াহাটির আমার হেমকান্তিকার কাদাবাড়াতে আছে আর শেষ বয়সে আনাত দিদি যে সাথে আহি গেল দেখলো হেমকান্তিকারে হয়তো কোনো গই আমার মাসুঘাটর তরফের সাথে না দেখেছে দিদি যে হান হেমকান্তিকারে যে এর যে শেষ বয়সে হানিত আর দীর্ঘ এর 10-15 বছর ধরিয়া হেমকান্তিকারে যে আহি গেল যে দেখলো হেমকান্তিকার এহান সম্বন্ধে বা আগে দিদি কি হার পাছত আজি আমার যে গাঙর তারা আগল নেই দিদি এহান আজি হেমকান্তিকারও আমিও যেবার রাজবাবুর স্মৃতি মঞ্চ করেছিল উপেইতে হেমকান্তিকার লগে সবাই ঘনিষ্ঠ ছিল ও তার আগে মিনাও ছিল আর দিদিরাং তো মিহুনারি মররি দিদি কি সাথে দেখলে হেমকান্তিকার এর যে জিনিস দীর্ঘ এর কত কত বছর ধরিয়া তার যে অবদানে হানি এবং তার আগেকার যে আমিও শুনেছিলাম সমাজের কথা অনেক কিছু করে গেছিলাম আন্দোলনের পৈলাকার পঞ্চপাণ্ডব মাতে তার নাঙাহান আছে আর যে দিদিরা হিত কতিহান আমার হেমকান্তিকার এর যে কর্মজীবনে হানা। নমস্কার, মোর নাং কুমকুম সিংহ, মোর বাবার নাং কৃষ্ণ সিংহ। বাবা পেশাত উকিল গো আছিল। আমি মাছুঘাটর মানুষ, মি মাছুঘাটর নিঙল গো এবাকা বাবা নি দৌ আছে, জেঠা বাবাও নেই হরি সিংহ, ইথানক জেঠিমা বারো সৌজি পিতুপেই আছি। হান্তে আমি গাং সম্পর্কে মাছুঘাট সম্পর্কে হেমকান্তিদা মোর জবর কাদার বিয়ক্ত মি হাদিয়ান বোম্বেতে আহেছু এপে আয়া খাংতা শুনলু হেমকান্তিদা নেই শব্দ আনা অন্তরে জবর দুঃখ আন লাগিল। কিন্তু যে বাকা হাবিয়ে মাতারা যে হেমকান্তিদা দৌ আছে উবাকা খাল করুরি হুত্তুমে তার সাথে মানো আগো দৌড় পর্যায়ে গেছে গায়ান খাল করতে আহির পানীয় নুকুলিল লগে দাদার প্রতি শ্রদ্ধা জানে আমি দাদার বিষয়ে দিয়াক চুটিয়াজি মাতানি মনাসু। আমার হেমকান্তিদা প্রথম মোরটা পরিচয় ছিল ইম্ফল সৈনিক স্কুলে যাবাকা 1975 ইংরেজিত দাদা শিক্ষক গয়া আছিল, সাবজেক্ট টিচার হইয়া। উবাকা দাদার লগে মোরটা পরিচয় আছিল। উবাকা ডক্টর গোপীরমন সিংহ আছিল তাই ইম্ফলের ডাক্তার গো। গোপীরমন কাকাই মোরে সৈনিক স্কুলে নিয়ে গিয়া হেমকান্তিদার লগে পরিচয় করে দিছিল। ও দিনও আমি আজি পে পাহুরা নেই নোয়ারেছু। দাদার মেথঙান, দাদার হাব ভাব, দাদার টটরানির নমুনা সাধারণ মানুষরাং তো বহুত তঙাল। অত্যন্ত মৃদুভাষী মানুষ, অত্যন্ত চেকচিল মানুষ। তার চলন ধরন কথাবার্তা এত মার্জিত যে হান মি কোনোদিন পাহুরা নেই নোয়ারত। বারো হুদ্দা ওয়ান না গই মানুষ হবা ফুটি ফালি পিদিয়া হাব্বির সময় টিপটপ হইয়া থানা মনাইল। দাদার লগে টটরিয়া তার বিষয়ে হার পেয়া ও সময় মি জবর আনন্দ পাছিলু। পিছে পিছে দে খানি খানি করে দাদার বিষয়ে আরো বিস্তৃত হার পানীয় করলু। নিজে বাকা স্টেট সিলেকশন বোর্ডে মেম্বার সেক্রেটারি আছিল। উবাকা দাদা প্রায় আহিল বারো আমার সমাজের বিষয়ে আলোচনা করলো, আমার গাঙর বিষয়ে আলোচনা করলো। গাংহানরে তা জবর বানা পাছিল গো। আর মাছুঘাটর যে গো আগর পেইলেও আরো ইয়া পুরানা ইয়ারিওতা দেনা জবর মনে এলো। দাদা সৈনিক স্কুলে আছিল সময় মানাত 1975 ইংরেজিত থাইতে থাইতে পিছে দে মণিপুর পাবলিক স্কুলে তারে নিয়া গেলাগা। উপেই তা প্রিন্সিপাল গয়া বাক্কা দিন আছিল। উপেই প্রিন্সিপাল হিসাবে থাইতে থাইতে পিছে দে জহর নবোদয় বিদ্যালয় কাকচিঙে নোয়া জাহান খুললা ওহানার দাদা ফাউন্ডার প্রিন্সিপাল গয়া গেছিল গা। আর তার জীবনের কৃতিত্ব হান এরে কাকচিং
জহর নবোদয় বিদ্যালয়ে তাই আনার প্রতিষ্ঠাতা ফাউন্ডার প্রিন্সিপাল বারো তার জীবনের যত জ্ঞান যত বুদ্ধি যত ক্ষমতা হাবিলতা এর চমৎকার করে নবোদয় স্কুলের ওটা গঠন করেছিল উপে প্রায় 8 বছর কাল থানার পিছনে দাদা বারো আহিলতায় বিশ্বনাথ চারিয়ালি জহর নবোদয় বিদ্যালয়ে উপে তো দীর্ঘকাল থাইল দাদার ছাত্রছাত্রী তারে যে সাথে শ্রদ্ধা করলা বানা পেলা ও সাথে ডরও পেলা কারণ আছে দাদা অত্যন্ত নিয়ম নীতি মানিয়া চললো নীতিপরায়ণ মানুষ আর নিয়মানুবর্তিতা সময়ানুবর্তিতা এটা শব্দ প্রয়োগ উদ্যা গিরকরাঙে ঘটেছে পাউরি এখানেই তার বিশেষত্ব সময় মতে ছাত্র ক্লাসে নাইলে দিলইয়া আইলে ও তারা হাব্বিরের শাস্তি দিল কঠোরভাবে শাসন করলো এমাটিক মৃদুভাষী মানুষ এমাটিক নরম কথাবার্তার মানুষ এমাটিক কঙ্গালা মানুষ প্রয়োজনে এমাটিক কঠিনও না পারলো আনতে সোয়ে তারে ওয়ানে অসম্ভব ডরেইলা যদিও ভিতরে ভিতরে শ্রদ্ধা ভক্তিও করলা বারো মেরাকে কিলেইতেও হাঁটন নেই সৌরে কিলানিও কিলেইলো আনতে পিছে দে সোয়ে মাতলা স্যার আপনার কিল খেয়ে আমি মানুইলাম এরে এরে কথায় আন উপযুক্ত শিক্ষক আগো আদর্শ শিক্ষক আগোয় কিসাতে ছাত্র হংকরানি এহান দাদারাং তো আমি হারপেয়ার ইমেই আমার শিক্ষক হইলাতায় আদর্শ আমার সমাজর কিন্তু দাদাও তার তো খানি গজে কারণ আন আছে দাদা যে বাকা যে স্কুলে তাত আছিল চাকরি করেছিল সৈনিক স্কুল নবোদয় বিদ্যালয় বা ইম্ফল পাবলিক স্কুল মণিপুর পাবলিক স্কুল এটা হাব্বি রেসিডেন্সিয়াল স্কুল অতএব তা 24 ঘন্টা আছিল একই কম্পাউন্ডে আছিল একই ক্যাম্পাসে থাইল্যান্ডে ছাত্র ছাত্রী তা হাব্বির নাং মুখস্থ কুঙ্গর কি স্বভাব কুঙ্গ কিসাবে চললো করলো রাতি খানাত গেলগা কিনা খানার সময় কিসাবে খেইলো পরিষ্কার করে খেইলো কিনা ওহান পেয়াতা ছিল হানতে সৌ আকিগড় জীবন হংকরে দিতে চরিত্র গঠনে দাদার যে অবদান ছাত্রছাত্রী কোনোদিন না পাহরেছে দাদার ঘরে সাধারণ মানুষ যত সমাগম উতার তো বহুত নিয়ম হাব্বি সময় হুনলু ছাত্রছাত্রী দাদারে দেখা করেন তাইলা এটা ইমে শিক্ষক রাঙত নাওজি তারাগা যে শিক্ষকে রেসিডেন্সিয়াল স্কুলের 24 ঘন্টা বাপক গোসাদে রাহিয়া আছিল ও শিক্ষকরে ছাত্রছাত্রী কোনোদিন নাও পাহরেছে গিরকর ছাত্রছাত্রী এবাকা বহুত উচ্চ পদে বিভিন্ন জায়গাত পৃথিবীর নানা জায়গাত ডাঙর পদ থাম লইয়া বহেছি এরে জীবন গঠনের যে ক্ষমতা দাদার এহান আমি কোনোদিন অস্বীকার করা নিয়ে আমি নোয়ারটাঙ্গায় বিশেষ করে ছাত্রছাত্রীরাং তো হুনানির পিছনে আমি আচানক হইয়া আর জবর হারুইয়া আমার দাদার গর্গিথানি পদ্ম সেনা গীতানোকে মাতে সিলিতা শেষে দাদারটা খানি স্মৃতিভ্রম হইলামতে তা মনে করলো যে মি গড়ে নেই মি স্কুল তাত আসু আনতে আমার বৌদিও চাকরি করলো তেও টিচার আছিল মিউজিক টিচার ওহান বৌদিরও কোনোদিন রেহাই না দিছে যে মোর গর্গিথানি বলিয়া যে ডিলইয়া স্কুলে গেলে চলতো এই গড়র কাম ডিল করিয়া উসাতে কোনোদিন তার রেহাই না দিছে ওহানে এর শেষকালে স্মৃতিভ্রম অবস্থা তো কইতে এবারও স্কুলে না গেলে কাটা সময় নইলগতে উসাদে মাত্রা নি পারলো ছাত্রছাত্রীটা নাইলা কেরানিও যাব হয়েছে কিনা ক্লাসে ঠিক এসাথে চিন্তাধারা এহান মানে অলরেডি গিরকর ব্রেইনে রেকর্ডেড হয়ে আছে কথা এটা আনতে জীবন হানটা শিক্ষক হিসাবে হওয়া পড়েছিল গা দাদার আগেকার জীবন মি না পাছু আন্দোলনে সময়তে উपेতেও উসাদে হমাছিল বলিয়া শুনেছু মানে যে বাকা দাদা যে কাম হান করলো ওহান অন্তর্লো করলো নিজের জীবন দিয়া কামুতা পরিষ্কার করিয়া হবা করিয়া করানির তার প্রচেষ্টায় আর চিরকালীন এহান তার ব্যক্তিগত চরিত্র হান বুঝি আমি আর পেল দাদা যে বকা বিশ্বনাথ চারিয়ালি তো রিটায়ার করলো তার পিছনে কতদিন প্রাইভেট স্কুল লাগত
প্রিন্সিপাল হয়ে আছিল কিন্তু তার নামও নেইল কিন্তু থানাত পড়িল কারণ আমার দাদার গর্গিথানি পদ্ম সেনা বৌদি তেই উবাকাও রিটায়ার না করেছে হানতে কতদিন হানুপে কোয়ার্টারে তানো থানাত পড়লা হানতে ও সময়ও বিশ্বনাথ চারিয়ালির ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী হাব্বির লগে জবর হবা সম্পর্ক আন আছিল দাদারটা দাদায় যে বাকা স্কুলে আছিল উবাকা বাগান হান চানার মতো আছিল ফুল চেতাং না ফল চেতাং না নারিকলের গাছ না কলার গাছ না এমনকি গুরু পেয়াত হচ্ছিল দাদাই গুরুর গোবর উতালো ফুল স্কুলের ফুলের বাগান চমৎকার করে করানি এহানাত অবশ্য আদর্শ গর্গিতানি হিসাবে জীবন সঙ্গিনী হিসাবে আমি পদ্মসেনা বৌদিরে থাকার দেউরি কারণ যে সাথে শেষ সময় পেয়া তেই করিয়া গেলিগা এহান আদর্শ মূল্য কাগজ হিসাবে যেহান করলো এহান আমি মানে নিজে আহিল গুলো দেখেছি আনতে এহান দিয়ে আমি ধন্য আছি আর দাদাও ভাগ্যবান এর সাথে জীবন সঙ্গিনী পাশে বারো বৌদিও জীবন ধন্য এর সাথে হেমকান্তিদার সাথে হেও কাগো পাছিল আদর্শ মনুষ্য আগো আনতে দাদার বিষয়ে মারতে গেলে গা আরেক কথা আনো মার্টিন দাদা অত্যন্ত হাস্যরসিকও আছিল রিটায়ার করানি পিছনে আমার গড়র একদম কাদা গঠন করেছিল দাদায় উপের থাইল আমি প্রায় সিন্দাত গেলাঙ্গা মিতে দাদারে ফোন করিয়া গেলুগা দাদার লগে টটরাই মনিয়া গেলুগা আনতে ও সময় যাবর আনন্দ টটরলাম দাদা হাবি সময় খানি কায়দা করিয়া থানা মনে হইল চিমনি জি জ্বালিয়া হবা নাইট কোটা হান পিদিয়া নাইট ড্রেস পিদিয়া বহিল আমিও মুঙে বইলাম গিয়ারি পুড়ি দিলাম তারাং তো যত তথ্যপাতি পাছি পুরানা তথ্যপাতি তা এহান মাতানি লাগতই যে তা এর তথ্য মাহির ভান্ডার গো তারাং আছিল পুরানা কালে ত্রিপুরি তারে কিসাদে মারিয়া ইম্ফলের তো মাল নিয়া গিয়া আমার মানুয়ে লাম্বের লাগা এটা ইয়ারি কত মজার ইয়ারি তারাং তো শুনেছো আৰু নানা ধৰণৰ ইয়াৰি হেমকান্তি দাৰাং তো শুনেছো এটা মোৰ জীৱনৰ জবৰ ডাঙৰ সম্পদ বুলি আমি মনে কৰোঁ দাদা আমার মাছুঘাটৰ বিশেষত্ব আন আছে মাছুঘাটৰ মানুহ জবৰ মিতব্যয়ী জবৰ হিসাবী দাদাও অত্যন্ত হিসাবী আছিল কোনোদিন অপ্রয়োজনে কোনো খরচ না করলো কিন্তু আমার অন্যান্য হাব্বি মাছুঘাটর মানুষ সাথে বাবা আমার দাদা প্রয়োজনে মোর বাবারও দেখেছু দাদারও দেখেছু যে প্রয়োজনে তানু মুক্ত হস্তে দান করানি কোনোদিন হীন না পাছি কিন্তু নিজের কা খরচ পারতে যত কমে পারি আর ওহান চেষ্টা করলো এহানো দাদার গুণহান কিন্তু থানা করানি খানা প্লেন লিভিং হাই থিঙ্কিং এখানে দাদার জীবনের লক্ষ্য আছিল দাদার বিষয়ে বর্ণনা করতে গা বহুত কথা মনে আহে তারে দেখলে তার নার্গ শুনলে কোনোদিন না হওয়ার পাশে যে দাদা দুর্বল আছে বা কারণ তার মনের জোর তার নার্গর জোর অত্যন্ত নিয়ম আছিল ফোন করলো দাদারাং তো যে নার্গ শুনলো ও নার শুনিয়া খাল করলাম দাদা চমৎকার হয়ে আছে কিন্তু পিছে মানুষ তাপ্য তার পার্থক্য জনিত নহারালো তা আয়ুক হয়ে হইল এর সাথে মানুষ আমার সমাজে কমনই মানে আমার ডাঙর ক্ষতি হয় দাদার সাথে অতি জ্ঞানী অথচ কোনো ধরনের অহংকার নেই কোনো ধরনের নিজের লগপানি নেই কিন্তু তার শিলটা জীবনে যত সম্মান পাচ্ছে ওতে হাবি তার ড্রয়িং রুম গোতে এত হাজ আছে চেয়ার টেবিলের তো শিলটাই নিয়ম আছে বারো উতা দেহিয়া তা জবর আনন্দ পেল দাদার আনন্দ এহান মানুষে যে তারা বানা পাছিরা এহান খাল করিয়া তা হাব্বির সময় জবর আনন্দ পেল এর আর এটা হাব্বির সময় দিল কিসাদে তানুর স্কুলের যে বাগা গোল্ডেন জুবিলি হইল না সিলভার জুবিলি হইল তারা দেখে ডাহিয়ে নেয় কিসাদে এয়ারপোর্টের তো সম্বর্ধনা জানিয়া নি লাগা
ড্রোন লোক ইসাদে হাব্বি ফটো তুলিয়া দাদার হিকে আছে এলাও তালো তানু উপে তার স্কুলের সঙ্গীত হিসাবে থছিলা ও এলাও তাও গেয়া শুনেইলা এটা দাদার জীবনের যে পাওয়া যে পানাহান ওহানেই পানাহান তার জীবনের এহানেই সাকসেস হান মাতানি লাগতো অতি আনন্দের বিষয় যে দাদার জীবন অতি পরিচ্ছন্ন জীবন এহান অত্যন্ত হবা গর্গিথানি হীরক নাঙর পুতগ গহুতুমা হীরক নিজে থাইল পরিপাটি ওয়ানো চমৎকার ভাবে থাইল কারো লগে কোনোদিন কোনো মতানৈক্য হইতে কোনোদিন কারো লগে কোনো চাকরি ভাব কোনোদিন না শুনেছি বরং তার লগে যে গিয়ে থাইলা তানু জবর আনন্দ পাইলা এবাকাও মনে আছে আমার জোড়াটোর শিমু বিরকে তার উপরে আমার নিমন্ত্রণ করেছিল তা পুরস্কার বিতরণের সভা আনাত হানতে ও সভা আনাত হেমকান্তি দায় মেয়ে বৌদি আমি গেছিলাম গা ও যাত্রা হওয়ান ও থানা হওয়ান জীবনে কোনোদিন নাও পাহরতো এসাথে হুকাং হুকাং বহুত ঘটনা দাদার জীবনে যেটা ঘটেছে যেটা আমি প্রত্যক্ষদর্শী ও ঘটনা ওটা দেখিয়া মনে হয় যে দাদার সাথে মানুষ আমার সমাজে আরো কক নিয়ম পাড়া ওকা মাঝে ঘাটে আরো এর সাথে চৌজরম ওকা আমার সমাজান আরো উঠিয়া দিত ইয়া আমি এহান মাতিয়া মোর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করুছি দিদি ধন্যবাদ নমস্কার। দিদির আং তো আজি বহুত কিছু হার পেল মতো জিনিস শিখলাম দিদি অশেষ ধন্যবাদ